বলতো না, আমি কি অ্যাক্টেন্স কনফার্ম করছি যে প্রত্যেকটা মৃত্যুর আগে কাকগুলো কি নক করতো প্রত্যেকটা মৃত্যুর আগে? এটা নয় গিরিলে আওয়াজ হতো। আচ্ছা, জানলার গিরিলে আচ্ছা, নালে কাক টাক করতো, মানে এরকম একটা, মানে এটা একটা সিগনিফিকেন্ট একটা। এই প্রবলেমটা শুরু হয়েছে 2023 থেকে হিসাব অনুযায়ী। 2023 থেকে যে প্রবলেমটা শুরু হয়েছে, প্রবলেমটা মেইনলি হচ্ছে মানে স্পেসিফিক কোনো জায়গাতে না, সব জায়গাতে ঘরে হচ্ছে। প্রথম দিকে মা খুব ভয় পাচ্ছিল, তারপরে তুমিও কিছু কিছু দেখতে পাচ্ছ। বাবা জিনিসগুলো মানতেন না, তারপরে বাবার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়। বাবা দাদা তখন এটা বুঝতে পারেনি, তারপরে ওই ফেব্রুয়ারি মাসে ওটা হওয়ার পরে ওরা শিওর হয়েছে যে কিন্তু আমি মানতাম না, আমি এগুলো মানতেও চাই না, মানতাম না। কিন্তু ওই যেদিন চিৎকারটা ওই ঘরে শুনেছি, তো রাত্রে কি চিৎকার করছে, হঠাৎ করে আপনারা চিৎকার শুরু করে, কিন্তু কন্টিনিউয়াস আমি জাগা অবস্থায় এদেরকে জিজ্ঞেস করছি, তাকে জিজ্ঞেস করছি ফোন করে করে উপরে সব না, আশেপাশে কোথা থেকে আওয়াজটা আসছে? কোথাও থেকে আওয়াজ আসছে না। যত ছোট থেকে ছোট জিনিস আছে আমি কাপড় কাচ্ছিলাম একদিন, তা ওর বাবা বাজারে গেছিল, তা আমি ভাবলাম কি এখানটা রয়েছি, কিছু একটা আনার জন্য পয়সা চাইবো, তা উনি ঢুকেছে আদৌ, কিন্তু পরে শুনলাম যে এটা উনি আসেননি, বাট আপনি দেখলেন যে কেউ একজন ঢুকলো। এইও না, ওই স্লিপিং প্যারালাইসিস কখনো হয়, মানে ঘুমের সময় বোবায় ধরা বা কিছু এরকম কোনোদিনও হয়েছে? না, আমার এইসব কোনোদিনও হয়নি। আচ্ছা, আর তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা এই ঘরে হয়েছে, ওই ঠাকুর ঘরটাতে হয়েছে। তুমি কি হয়েছিল, তুমি শুয়েছিলে, তোমার উপর কেউ বসে না, মানে আমি শুয়ে আছি, আমাকে বিছানাতে মানে গলাটা ধরে সাটিয়ে দেয়, মানে গলা ধরে চেপে রেখে দিয়েছে, মানে উঠতে দিচ্ছে না। ওকে, পুরো চেষ্টা করলে উঠতে পারছিলাম না, এটাই। আচ্ছা, ওই আমারও সেম কন্ডিশন। আপনার সঙ্গে যেটা হয়েছে ওনার সঙ্গে মোরলেস সেমই হয়েছে। ওইরকম এই ঝগড়াটাতে মানে পুরুষ আর মহিলার মধ্যে যে কথোপকথন বা ঝগড়া, তোমরা যেটা বুঝতে পারছো, এটা রাত্রির মানে কোন সময় হয়? ওই 2:30-3টে, রাত্রির 2:30-3টের সময় হয়। এই ঘরটাকে সাসপেক্ট করে, এই ঘরে ওয়েদার ড্রপ আছে, এই ঘরে ওয়েদার ড্রপ আছে বাইরে থেকে, ঠিক আছে? এই ঘরটা সাসপেক্টেড আছে, মানে এটা রেগুলারই বলতে পারেন, মানে জানলাটা বন্ধ থাকবে, বোর্ড দিয়ে এসে ঠক ঠক করলি ওই জানলা। সেটা রাত্রিবেলা। আমরা এখন যেটা দেখলাম যে ঠিক ঘরের বাইরে দুটো কাক রয়েছে, সেটা একটা মেল আর একটা ফিমেল। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে অবধি ছিল না, যাকে সন্ধ্যাবেলা দেখা যেত, আজকে সেটা রাত্রে দেখা যাচ্ছে। এটা আমি আর মেয়ে দুদিন ধরে করছি, মানে রাত্রে এই টাইমে দেখা যেত কখনো না, দেখ থাকতো, বসেই থাকতো। আচ্ছা, ইনফ্যাক্ট কালকে না পরশুদিন তখনও বসেছে, আমি মা আমায় বলছে দেখ এই কাক দুটো বসে থাকে, দুটোই কাক বসে থাকে, দুটোই কাক পাশাপাশি বসে থাকে সন্ধ্যাবেলা দিকে। সন্ধ্যাবেলার দিকে। এটা কবে থেকে দেখা যাচ্ছে কাকগুলোকে? আমরা এই যে ফলো করছি এক সপ্তাহ, মানে রিসেন্ট দেখা যাচ্ছে, হঠাৎ করে জিনিসটা যখন রিডিং নেওয়া শুরু হলো, জাস্ট কাকগুলো উড়ে পালিয়ে গেল। ওই যে আসছে দুজন আবার এদিকে হেঁটে হেঁটে আসছে। কি আসছে? ওই তো কাক আবার এক জায়গায় হচ্ছে, ওই দেখ ওই কাকটা ওই হয়ে গেল। কাকের এত মুভমেন্ট কেন ওখানে আজকে? দুজনে গিয়ে ওই কোণে গিয়ে বসলো। আমার মনে হচ্ছে স্পিরিট কিন্তু কমফোর্টেবল হচ্ছে না এতগুলো লোক দেখে, আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? এতগুলো লোক রয়েছে তো ব্লাড হচ্ছে, একজন থাকতে পারবে আমাদের, ব্লাড হবে গুলো। আমার মনে হচ্ছে এটাতে স্পিরিট কিন্তু কমফোর্টেবল হচ্ছে না এতগুলো লোকের জন্য, দেখতে পেয়েছো পুরো এখানে নিতে হবে। এটা বলছিলাম যে আমাদের ফ্যামিলিতে যখন কেউ মারা গিয়েছিলেন না, তার আগে কাক এসে ওইখানেই ঠক ঠক করে যায় ওই জানলাতে ঠক। আচ্ছা, আগে মানে ওটা আগে দুদিন মানে আগে। তার কতজন ফ্যামিলি মেম্বার মারা গেছে আপনাদের? আমাদের এখন বাবার ফ্যামিলিতে এই বছর 4 জন। কি বলে একবার বলুন? এই বছর 4 জন। আমার দাদা, বড় বৌদি, বড় ভাইপো, প্রবলেম হয়েছে এখানে? হ্যাঁ, এখানে বলটা আমি আপনাকে বলছি একটু শুনুন। এখানে ছিল বল। 31 এই বলটার যেই ঘটনাটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমরা সবাই মিলে ওই ঘরে ওনাদের ফ্যামিলির সঙ্গে ডিসকাশন করছিলাম যে কী প্রবলেম হচ্ছে। ঘরে কিন্তু কোনো ফ্যান চলছিল না, সবার সামনে বলটা ড্রেসিং টেবিল থেকে পড়ে একদম গেল ওই গেটটার সামনে। আমি তার আগে কিছুক্ষণ আগেই বলছিলাম যে এবার কিন্তু রাত্রির হয়ে গেছে, 3টে প্রায় বাজতে চলেছে, এবার কিন্তু কিছু হতে পারে। আর সঙ্গে সঙ্গে কিন্তু সেই বলটা আমাদের ইঙ্গিত দিল যে এবার কিছু হবে। এই ঘরটা থেকে আমরা প্রথম শুরু করবো কাজ, ঠিক আছে? তারপর আমরা এই ঘরের মধ্যে কিছু পেয়ে যাবো। কারা কারা থাকবেন আপনারা বলে দিন, আমি সেই হিসাবে দুটো ঘরেই ইনিশিয়াল রিডিংস পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তো এই দুটো রুমই অল্টারনেটিভ ওয়েতে, অলরেডি ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে, অল্টারনেটিভ ওয়েতে আমি একা থাকবো এই মুহূর্তে। আমার সবাইকে স্পিরিটের সঙ্গে কমফোর্টেবল হতে হবে। অনেক অতিরিক্ত ভিড়ের জন্য ওরা কমিউনিকেশন করতে চায় না, যদি কিছু থাকে সেটা এখনই বেরিয়ে আসবে, বুঝতে পারছো? আমি দুটো ঘরেই সিঙ্গেল ওয়াইজ থাকবো, তোমরা মানে আমাদের টিমের সঙ্গে বাইরে থেকো। এই জায়গাটা পুরো খালি আছে, ঠিক আছে? তোরা গেটে লক করে দিবি, আমি ভিতরে কিছুক্ষণ থাকছি। এই ঘরটা কিছুক্ষণ পর আবার ওই ঘরটা, ঠিক আছে? মোটামুটি 10 মিনিটের মধ্যে আইডিয়া হবে। এই বাড়িতে যা অবস্থা রয়েছে আমার মনে হচ্ছে কিলোমিটারের সাপোর্টও লাগবে না, উইদাউট কিলোমিটারে হয়ে যাবে। ভয়ের কোনো ব্যাপার নেই কাকিমা, কিচ্ছু হবে না। লাইট জ্বলছে তো
কিচ্ছু হবে না, আমার 3 মেম্বার রয়েছে, আপনি যখন চেয়ার নিয়ে যান চেয়ারের ব্যবস্থা হ্যাঁ, করুন। যে সিঁড়িতে ঠিক আছে, সময় লাগবে 10 মিনিট 20 মিনিট সময় লাগবে, ওটা দেখতে হবে এখান থেকে। কাজ অ্যাকচুয়ালি 3টে থেকে শুরু হবে, 2:15 বাজে আমি 8 ঘন্টা 2 ঘন্টা করে চেক করবো। ঠিক আছে। ঠিক আছে, কোনো ভয় নেই, সবার আগে ভয়টা মন থেকে দূর করে দাও। তোরা গেটটা লক করে দিবি, ঠিক আছে, বাইরে থেকে লক করে দিবি, বাইরে দাঁড়াতে পারি ফেরা রাখবে যেখানে ইচ্ছা, ইটস আপ টু ইউ। তাহলে কিলোমিটারটা আমাকে দাও, আমরা এই ঘর থেকে শুরু করছি, ঠিক আছে? গেটটা লক করে দে। আচ্ছা, মোটর সাইকেল নিয়ে ওই করে কোচিং করে দে, খেয়াল রাখবি, হ্যাঁ? কেউ কোনো আওয়াজ করবে না মুখ থেকে, কেউ কোনো রকম আওয়াজ করবে না, বন্ধ করলাম। করে দাও। আচ্ছা, এটা লক নেই বাইরে? না, বাইরে ভেতর দিয়ে লোক। ভেতর দিয়ে লক আছে, শুরু থাক। It's okay. না, আমি শুরু করছি। কোনো মানে ওকে প্রভোগ করা বা উস্কানোর মতো কিছু করবেন না। আমি জিজ্ঞেস করি আমাকে এত অসুবিধা করছে কেন? জিজ্ঞেস কর। জিজ্ঞেস করো, আমি জিজ্ঞেস করছি আগে। এই ঘরে আমরা 4 জন ব্যতীত যদি আর কেউ থেকে থাকেন, আপনি যদি আমরা বুঝতে পারছি যে আপনি আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন, তো আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনি কি আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন? যদি আপনি আমার সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন তাহলে আপনি এই মেশিনের সব কটা লাইট জ্বালিয়ে দেখাবেন। আপনি কিন্তু মেশিনের একটু কাছে আসলেই কিন্তু সব কটা লাইট জ্বলে উঠবে। একটু আগে আপনি সব কটা লাইট জ্বালিয়ে দেখিয়েছেন, আপনি ইঙ্গিত দিয়েছেন যে আমরা আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারি, কথা বলতে পারি। আমি আপনাকে তাড়াতে আসিনি, এটা আপনার জায়গা, আপনি থাকবেন। আমার সাথে বাড়ির ওনারা রয়েছে, ওনাদের কিছু প্রশ্ন রয়েছে, সেটা খালি আমি জানবো আর আমি এখান থেকে চলে যাবো। আপনাকে আপনি তাড়াতে আসেনি। আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে একবার রেড কালারের লাইটটা জ্বালিয়ে দেখাবেন। আপনি প্লিজ আসুন এই মেশিনের একটু কাছে, এসে রেড কালারের লাইটটা একবার জ্বালিয়ে দেখাবেন। বুঝলেন? আসছে। এবার আপনি কি বলার আছে বলুন, আমি করছি আপনার হয়ে। একটু জায়গাটা ফাঁকা করে দাও। ভীষণ আমার ফ্যামিলিতে ডিস্টার্ব করছে। আগে কে আছে সেটা জেনে নিই আমরা। আপনাদের কোনো সন্দেহ আছে যে পার্টিকুলার কেউ মারা যাওয়ার পর সে আছে, এরকম কি কোনো ব্যাপার রয়েছে? সেটা এখন কে রয়েছে কি করে বলবো, অনেকেই তো মারা গেছে। আচ্ছা, যিনি এই বাড়িতে রয়েছেন তিনি কি এই বাড়ির আমার বন্ধু না আমার বাড়ির কেউ? যিনি এই বাড়িতে রয়েছেন তিনি কি ইনাদের এই ফ্যামিলির কেউ মেম্বার বা ওনার কি বন্ধু যিনি মারা গেছেন? যদি আপনি এই বাড়ির কেউ হয়ে থাকেন বা ওনার বন্ধু হয়ে থাকেন তাহলে অরেঞ্জ কালারের লাইটটা জ্বালাবেন। আমি প্রশ্নটা আবার করলাম, যদি আপনি এই বাড়ির কেউ হয়ে থাকেন বা ওনার বন্ধু যেটা উনি সন্দেহ করছেন তাহলে আপনি অরেঞ্জ কালারের লাইটটা জ্বালাবেন। আর না হলে আপনি কিন্তু যদি অন্য কেউ থেকে থাকে তাহলে আপনি রেড কালারের লাইটটা একবার জ্বালিয়ে দেখাবেন। আপনি তাহলে রেড কালারের লাইটটা একবার জ্বালিয়ে দেখাবেন। প্রপার রেড মারছে। আপনার কিন্তু বন্ধু নয়, যে আছে, এটা অন্য কেউ আছে এখানে কমিউনিকেশন করতে। আপনার বাড়ির কেউ নয়, কিন্তু আত্মীয় স্বজন নয়। সরে যান, কন্টিনিউসলি মুভ করছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে, এই বাড়িতে আপনি যে আছেন, যে কমিউনিকেশন করছেন এই মুহূর্তে, আপনি পুরুষ না মহিলা? আমার কাছে প্রশ্ন হচ্ছে একটাই, আপনি এই বাড়িতে যে রয়েছেন আপনি পুরুষ না মহিলা? যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েলো অবধি জ্বালাবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে রেড অবধি জ্বালাবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েলো কালার অবধি জ্বালাবেন, হলুদ কালার লাইটটা জ্বালাবেন, 3 নম্বর লাইটটা জ্বালাবেন। আর আপনি মহিলা হলে আপনি সবকটা লাইট জ্বালিয়ে দেখাবেন। আমি প্রশ্নটা আবার করছি, আপনি দয়া করে একটু ঠিক করে কমিউনিকেশন করুন। আমরা চলে গেলে কিন্তু আর কথা বলার মতো নেই আপনার সাথে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েলো অবধি জ্বালাবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি রেড কালার অবধি জ্বালাবেন। মুভ করলো, করে বাথরুমে ঢুকলো, যেই আছে এখানে কমিউনিকেশন হচ্ছে। একটু আগে মহিলা আছে। আপনারা এক্স্যাক্টলি কজন রয়েছেন এখানে? আমার যেটা সন্দেহ হচ্ছে, এখানে কি কোনো পুরুষ আর মহিলা দুজন একসঙ্গে রয়েছে, নাকি শুধু আপনি মানে কোনো মহিলা এই বাড়িতে রয়েছেন? যদি আপনার সঙ্গে আর কেউ থেকে থাকে কাইন্ডলি একবার রেড কালার লাইটটা একবার জ্বালিয়ে দেখাবেন। আপনার সঙ্গে যদি আর কেউ থেকে থাকে তাহলে রেড কালার লাইটটা জ্বালাবেন, নাহলে আপনি ইয়েলোটা কনস্ট্যান্ট করে দেবেন। শুধু ইয়েলো লাইটটা জ্বললে আমি বুঝতে পারবো যে শুধু আপনি একাই রয়েছেন। এখানে কি আপনার সঙ্গে আর কেউ রয়েছে? যদি আপনার সঙ্গে আর কেউ থেকে থাকেন তাহলে আপনি রেড কালার লাইটটা একবার জ্বালিয়ে দেখাবেন।
বাথরুমে অ্যাঙ্গেল করছে সবচেয়ে বেশি। আপনারা এখানে এক্স্যাক্টলি কজন রয়েছেন? দুজনের বেশি হলে আপনি ইয়েলো অব্দি জ্বালাবেন, আর যদি শুধু দুজনই থাকেন তাহলে আপনি রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখাবেন। দুজনের বেশি হলে আপনি ইয়েলো কালার লাইটটা জ্বালাবেন, আর না হলে রেড কালার লাইটটা জ্বালাবেন। তাহলে আমি কি ধরে নেবো দুজনের বেশি রয়েছে? দুজনই রয়েছে, পার্টিকুলার দুজন আছে। প্র্যাকটিক্যাল দুজন রয়েছে। তাহলে কি পুরুষ আর মহিলা দুজনই আপনি আর রয়েছেন এই বাড়িতে? যে একজন পুরুষ একজন মহিলা, আপনি যে কমিউনিকেশন করছেন একজন মহিলা কমিউনিকেশন করছে আমাদের সঙ্গে, আমি বুঝতে পারছি। জানাটা খুলে দাও, কাঠটা এখন আছে কিনা? জানাটা খুলে দাও, কাঠগুলো আছে কিনা একবার। কাঠগুলো আছে? দুটোই আছে। ওইদিকে আছে, দুজনেই আছে একসঙ্গে। চলে আয়, গেটটা বন্ধ করে দে, গেটটা বন্ধ করে দে। গেটটা বন্ধ করে দে। কমিউনিকেশন ছেড়ে গেল কিন্তু, কমিউনিকেশন ছেড়ে গেল, প্রপারলি ছেড়ে গেল। প্রপার রেট চলছে। দুজনের এন্টিটি একসঙ্গে আছে। একটু পিছিয়ে যান সবাই, একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। তাহলে কি আমি ধরে নেবো যে এই ঘরে যারা রয়েছে তারা ঠিক আমার সামনে রয়েছে? আপনারা দুজন কি আমার সামনেই রয়েছেন? আপনারা দুজন কি আমার সামনেই রয়েছেন? যে দুজন আমাদের সঙ্গে কমিউনিকেশন করছেন, মেল অ্যান্ড ফিমেল, পুরুষ আর মহিলা যারা রয়েছেন তারা কি আমার সামনেই রয়েছেন? আপনারা যদি আমার একদম সামনে থাকেন তাহলে আপনি আরেকবার রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখেন, আমি বুঝে যাবো যে আপনি আমাদের একদম সামনে রয়েছেন। বাপরে, কনস্ট্যান্ট। লাস্ট প্রশ্ন আমার, আমি এটা করে এখান থেকে বেরিয়ে যাব, আমি আপনাকে আর বিরক্ত করবো না, কোনো বিভ্রান্ত করবো না। আমার খালি একটাই শেষ প্রশ্ন, আপনারা যে দুজন রয়েছেন আপনারা কি কোনোভাবে স্বামী স্ত্রী যেটাকে চালনা করা হয়েছে, যে আপনারা হয়তো বিবাহর টাইমে মারা গেছেন বা বিবাহ হওয়ার পর মারা গেছেন, আপনারা কি স্বামী স্ত্রী যারা রয়েছেন? আর এই কাকগুলো কি মানে আপনাদের জন্যই রয়েছে? আমি যতবার এই ঘরে কোনো প্রশ্ন করছিলাম কাকগুলো ডেকে উঠছিল। তো আমি কি ধরে নেবো যে আপনারা যারা রয়েছেন তারা কি এখানে হাজবেন্ড ওয়াইফ রয়েছেন? আপনাদের কি হাজবেন্ড ওয়াইফ হিসেবে চালনা করা হয়েছে, স্বামী স্ত্রী হিসেবে চালনা করা হয়েছে? যদি আপনারা স্বামী স্ত্রী এখানে থেকে থাকেন আপনাদের কেউ বের করবে না, আপনারা এখানেই থাকবেন, আপনাদের জায়গা, আমি আপনাকে ডিস্টার্ব করবো না। যদি আপনারা স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে একবার রেড কালারের লাইটটা একবার চালিয়ে দেখান। আপনারা দুজনেই আসুন মেশিনের সামনে, তাহলে রেড কালার লাইটটা প্রপারলি দেখা যাবে। কাইন্ডলি একবার আসুন, এসে রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখান। চেষ্টা করছেন আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সন্দেহ ছিল এটা প্রথম থেকে। প্রপার রেড কালার চালাচ্ছে। চলুন সব বাইরে চলুন, সব বাইরে চলুন। মেন সুইচ অন করে দাও ভাই, অন করে দাও। মেন কি করলে কি করা সব বলছি, এখন কিছু জিজ্ঞেস করবেন না, সব বলছি, মেন অন করে দিই।